ফেডল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা যাত্রা শুরু করেছি 2005 সাল থেকে। 2005 সাল থেকে শুরু করে আমরা এ পর্যন্ত একটা ভালো অবস্থানে রয়েছি। মার্কেট ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। আমরা শুরু করেছিলাম ছোট টাইলস দিয়ে। বাংলাদেশের মানুষের চাহিদার পরিবর্তনের সাথে সাথে আমরা ছোট টাইলস থেকে এখন অনেক ধরনের বড় টাইলস উৎপাদন করতেছি। বাংলাদেশে আমরা যখন আসি তখন 4 থেকে 5টা কোম্পানি ছিল মার্কেটে। এখন প্রায় 32টা কোম্পানি টাইলস এবং স্যানিটারি ওয়্যার প্রোডাকশন করতেছে এই শিল্পের। আমরা এই মেলায় এসেছি, আমাদের এই মেলার বা এই শিল্পের মেইন শক্তি হচ্ছে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার, তাদের সাথে পরিচিত হতে এবং তাদের সাথে যে আমাদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে আরও দৃঢ় করতে। আমরা এই মেলাতে বেশ কিছু নতুন নতুন পণ্য উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। এর মধ্যে আমাদের হাইপার ডিউরেবল গ্লেস পোর্সেলিন টাইলস, এই টাইলসগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আর্কিটেক্ট এবং আপার লেভেলের কাস্টমারের পছন্দের সারিতে রয়েছে। আমরা এই হাইপার ডিউরেবল গ্লেস পোর্সেলিন টাইলস এগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই টাইলসগুলো আপনার স্ক্র্যাচ ফ্রি, আপনার সারফেসে আপনার পড়বে না, স্টেইন পড়বে না। আমরা আরও একটা ক্রাইটেরিয়া টাইলস এখানে নিয়ে এসেছি। কার্ভিং ইঙ্ক প্রযুক্তি ব্যবহার করে আমরা নতুন কিছু পণ্য উৎপাদন করতেছি। সেগুলো আপনার বিশেষ বৈশিষ্ট্য, অ্যাট্রাকটিভ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আপনার গভীর এবং দীর্ঘস্থায়ী টেক্সচার তৈরি করে। আপনি ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এবং আপনি যদি স্পর্শ করেন তাহলে প্রিমিয়াম একটা কার্ভিং ফিল অনুভব করবেন। এছাড়াও আপনার ন্যাচারাল স্টোন, যে একটা ন্যাচারাল স্টোনের মতো যে একটা রিয়াল লুক, এই লুকটা এই টাইলসগুলোর মধ্যে পাবেন। আমাদের এই টাইলসগুলো দাগ, স্ক্র্যাচ এবং ঘর্ষণ প্রতিরোধ করে। এছাড়াও আপনার ডিজাইনের সূক্ষ্মতা এবং নিখুঁত ডিটেইলিং ফুটিয়ে তোলে। আমরা গ্রিন ম্যানুফ্যাকচারিংয়ের উপর জোর দিচ্ছি। আমাদের কোম্পানি শুরু থেকেই গ্রিন ম্যানুফ্যাকচারিংয়ের বিষয়টা মাথায় নিয়ে এসছে। টাইলসটা শুধু বিল্ডিং বানালেই শেষ হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও কিছু আমাদের কমিটমেন্ট রয়েছে। টাইলস মার্কেটে আমাদের সম্পর্কে কিছু তথ্য কালেকশন করেন তাহলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। আমি যেটা বলছি যে আমাদের এই লাইনে প্রায় 55 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমাদের প্রয়াত এমডি স্যার এই লাইনে আপনার 80-র দশক থেকে বিজনেস শুরু করে। তো 80-র দশকে আমাদের একটা প্রতিষ্ঠান ছিল বেঙ্গল এজেন্সি, যেটা বিভিন্ন দেশের, বিশেষ করে স্পেন, ইটালি এবং চায়না থেকে টাইলস ইম্পোর্ট করে এই বাংলাদেশে বিপণন করত। আমাদের বেঙ্গল এজেন্সি বাংলাদেশের যারা প্রমিনেন্ট টাইলস ইউজার তারা সবাই মোটামুটি বেঙ্গল এজেন্সিকে চেনে। যেহেতু আমাদের বিদেশি টাইলসের একটা ইম্পোর্টের ইয়া ছিল, আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার সবসময় কোয়ালিটি এবং আপার লেভেলের কাস্টমারের যে পছন্দ সেই পছন্দটাকে মূল্যায়ন করত। সেই আঙ্গিকে আমরা শুরু থেকেই আমরা কোয়ালিটি প্রোডাক্ট এবং কাস্টমারের যে একটা আপার লেভেলের কাস্টমারের যে পছন্দ সেই পছন্দটাকে যাতে আমরা মিট করতে পারি সেই জায়গাটাতে আমাদের সবসময় ফোকাস ছিল। 20 বছর থেকে বাংলাদেশে টাইলস এবং স্যানিটারি উৎপাদন করছে এবং এই বিল্ডিং ম্যাটেরিয়ালসে আমাদের এক্সপিরিয়েন্স প্রায় 40 বছর। তার আগে আমরা বিভিন্ন দেশ থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালসের অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে এসে বাংলাদেশে বাজারজাত করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমরা যখন প্রোডাক্ট উৎপাদন করি তখন আমরা প্রোডাক্টের সাস্টেনেবিলিটির দিক দিয়ে আমাদের অনেক বেশি নজর থাকে। তো তার এই ধারাবাহিকতায় আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি বাংলাদেশের বাজারে। সেটা হচ্ছে আমাদের এএসসি ব্লক এবং এএসসি প্যানেল। এখন এএসসি ব্লক এবং এএসসি প্যানেলটা কি জিনিস, এটার আমি 3টা কন্টেস্টে বিষয়টা আমি বলতে পারি। প্রথমত হচ্ছে এগ্রিকালচারাল কন্টেস্টে, দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্টের কন্টেস্টে, তৃতীয় হচ্ছে ইকোনমিক কন্টেস্টে। এগ্রিকালচার কন্টেস্টে কিভাবে বিষয়টা, এএসসি ব্লক এবং প্যানেল হচ্ছে ইটের বিকল্প একটা প্রোডাক্ট। সহজ কথায় বলতে গেলে ইটের বিকল্প একটা প্রোডাক্ট। আমরা আমাদের দেশে প্রতি বছর 23 বিলিয়ন পিস পার ইয়ার আমরা ইট উৎপাদন করি। তাতে আমাদের 40 মিলিয়ন টন আমাদের টপ সয়েল, মাটির উপরের ভাগের টপ সয়েলটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে টপ সয়েল একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মাটির 8 ইঞ্চি নিচ পর্যন্ত গভীরে আমাদের অর্গানিক কন্টেন্টগুলো থাকে, যেটা আমাদের খাদ্যের পুষ্টির মানটা নিশ্চিত করে। তো যেহেতু আমি ইট উৎপাদনের ক্ষেত্রে টপ সয়েলটাকে আমি নিরসন করে ফেলতেছি, তাতে আমার কিন্তু খাদ্য উৎপাদনে একটা ঘাটতি তৈরি হচ্ছে। এই টপ সয়েলের বিকল্প হিসাবে
আমরা এই ব্লকটা নিয়ে আসছি। আমার ব্লকের মেটেরিয়ালস হচ্ছে মেইন মেটেরিয়ালস হচ্ছে 80% হচ্ছে স্যান্ড, বালি এবং লাইম, জিপসাম, আরও কিছু ম্যাটেরিয়ালস দিয়ে এই ব্লকটা তৈরি হচ্ছে। এনভায়রনমেন্টের যে বিষয়টা, আমরা যে ব্লকটা উৎপাদন করছি তাতে আমাদের একদম এনার্জি মানে কস্ট বা এনার্জি সেভিং হচ্ছে অনেক, 70% এনার্জি সেভ হচ্ছে। আমরা যে রেড ব্রিক্সটা উৎপাদন করি সেটাতে আমাদের কয়লা অথবা কাঠ পুরাইতে হয়, তার থেকে 70% কম এনার্জিতে আমরা ব্লকটা তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এনার্জি সেভ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে এখন বাংলাদেশে প্রতি বছরে 26.67 মিলিয়ন টন কার্বন ডাই গ্যাস নির্গত হচ্ছে শুধু ব্রিকফিল্ড থেকে, যেটা টোটাল কার্বন ডাইঅক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নির্গমনের 17%। তো যেহেতু আমরা কম এনার্জিতে এটা উৎপাদন করতেছি এবং সেটা অটোক্লেভডের মাধ্যমে, সেখানে আমাদের একটা বড় এনার্জি সেভ হচ্ছে। তৃতীয় যে কন্টেস্টটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক। আমাদের এই ব্লকটার অনেক লাইট ওয়েট হওয়ার কারণে এটা ভূমিকম্প প্রতিরোধ করে থাকে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক কম, যার কারণে গরমের সময় এটা গরম কম লাগবে এবং শীতের সময় তুলনামূলক শীত কম লাগবে। দ্রুত কাজ করা যায় এটার এইজ, এবং হচ্ছে যে এটা 7টা ইটের সমান হওয়ার কারণে একজন লেবার খুব কুইকলি এটা কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে প্রজেক্ট কস্ট আলটিমেটলি কমে আসে। আর যেহেতু এটা লাইট ওয়েট, সেই ক্ষেত্রে এটার স্টিল কস্টও কমে যায়, স্ট্রাকচারাল কস্ট কমে যায়। স্ট্রাকচারাল কস্ট কমে যাওয়ার কারণে বিল্ডিং কস্টও কমে যায় এবং খুব ফাস্ট কাজ করা যায়।